আমি জোর গলায় বলতে পারি, একবার যদি আম দিয়ে কোনো গোশত রান্না করে খেয়ে থাকেন তাহলে আবারও খেতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিউলি আক্তার শিমু চলে আসলাম আপনাদের মাঝে। আমি দেখতেই পারতেছেন একটা আম কেটে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিয়েছি শুকনো ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ, এবং আম দিয়ে এবার আমি হাতে মাখিয়ে নিব। যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি আম দিয়ে মাছ রান্না, বড় মাছের মানে চচ্চড়ি রান্না করি, তারপর বাটা মাছের ঝোল রান্না করি, তারপর মুরগির গোশও আমি আম দিয়ে রান্না করে থাকি। মানে আম দিয়ে গোশগুলোকে রান্না করে খেয়ে এত ভালো লাগে যে দ্বিতীয়বার আর না রান্না করলেই নয়। পরিবারের সকলে এত পছন্দ করে, তাই বারবারই রান্না করার মানে ট্রাই করে থাকি। তাই আজকে আবার সবার পরিবারের আবদারে এবং আমার ভালো লাগাই চলে আসলাম, আবারও আম দিয়ে আজ গরুর গোশ রান্না করব। মানে ওই আগের রান্নাগুলো এত ভালো মজার হয়েছিল যে আজকে না রান্না করলেই নয়। তাই আমি আবারও আজকে মানে সুন্দর মতো করে আম দিয়ে রান্না করে নিব। আমার ঘরে আজকে কাঁচা আম না থাকায় এই আমটি পাকা বলবো না, এটা মানে ঘর ফ্রিজে রাখার পর এমন মানে কালারটা এমন এক কথায় মানে শুটকি বলে, একে শুটকি হয়ে গেছে। সেই আমটাই আমি ভালো মতো কেটে নিলাম, নিয়ে তারপর মানে হাতে সুন্দর করে প্রথমে আমি শুকনো ঝালের গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, লবণ এবং আম দিয়ে ভালো করে মানে মাখিয়ে প্রায় 20 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে তো চুলায় চলে আসলাম। চুলায় এসে আমি এখানে মানে তেল, সরিষার তেল, তারপর এখানে আমি দিয়েছি আদা বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, তারপর পেঁয়াজ রসুন বাটা দিয়ে ভালো মতো আবার মানে আমি রান্না করতে করতে এগুলো দিয়ে দিয়েছি। মানে কিছুক্ষণ ফুটে ওঠার পর তারপর আবার এগুলো দিয়ে নিয়েছি। এভাবে রান্না করলে সময়টা কি হয়, অনেকটা বেঁচে যায়। যখন মানে আর সময় থাকে না, তখন যদি মানে যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে মাখিয়ে নিয়ে চুলায় দিয়ে তারপর মানে চুলার উপর যখন রান্নাটা চলে তারপর আমি মানে মশলাটা তৈরি করে এভাবে দিয়ে নিই, দিয়ে আমি রান্না করে নিই। তারপর যখন সব মশলাগুলো দেওয়া হয়ে যায় তখন পোড়া পোড়া করে একদম খয়েরি খয়েরি করে কষিয়ে নিলাম। নিয়ে তারপরে যে দেখতেই পারতেছেন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি রান্না করে নিব। আমি কিন্তু আমগুলোকে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে তারপর একসঙ্গেই কষিয়ে নিলাম। এই আমগুলি মানে একটু পাকা পাকা হয়ে এসেছিলো, তাই মানে গলে গিয়েছে, একদমই গলে যাওয়ার কারণে মানে দেখা যাচ্ছে না, তাতে রঙটা ছিল মানে হলুদ, তাই গোশের রঙের সঙ্গে এক হয়ে যাওয়ার কারণে খুব একটা বোঝা যাচ্ছে না। কিন্তু মানে এতটা টেস্ট আছে মানে কি বলবো। মুরগির গোশ দিয়ে রান্না করেন কিংবা বড় মাছ দিয়ে যদি রান্না করে থাকেন হাতে মাখিয়ে, তাহলে সেটা চচ্চড়ি করতে হবে। আর যদি মনে করেন কোনো মাছ দিয়ে পাতলা ঝোল করবেন তাহলে অবশ্যই কষিয়ে নিতে হবে। আর তারপর মানে যে কোনো গোশ দিয়ে রান্না করলে এতটা স্বাদ আসে, বিশ্বাস করেন গাইস, এত টেস্ট আসে যা মানে বলার বাহিরে। যে দেখতেই পাচ্ছেন একটা আমি পেয়েছিলাম, সেটা আপনাদের হাত দিয়ে দেখানোর চেষ্টা করলাম। অনেক অনেক মজার হয় এই রান্নাটি। আমার আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।